এবার সিলেবাস নিয়ে আইসিএসসি কাউন্সিলের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত, কাউন্সিলকে চিঠি শিক্ষামন্ত্রী। আগামী শিক্ষাবর্ষ থেকে আইসিএসসি স্কুলগুলোতে নয়া সিলেবাস বাধ্যতামূলক, প্রি স্কুল থেকে একদম অষ্টম শ্রেণী পর্যন্ত। ঠিক এই প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রীর পাঠানো আইসিএসসি কাউন্সিলকে চিঠি নতুন করে তৈরি করলো বিতর্ক। এর পাশাপাশি আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন পদ্ধতি চালু করছে আইসিএসসি কাউন্সিল। কেন রাজ্যের অনুমোদন না নিয়ে সিলেবাস লাগু বা কেন্দ্রীয়ভাবে মূল্যায়নের সিদ্ধান্ত, এই প্রশ্ন তুলে আইসিএসসি কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং সেক্রেটারি জেরি আরাথুনকে চিঠি দিয়েছেন শিক্ষামন্ত্রী। রাজ্য সরকারের দাবি এটা শিক্ষার অধিকার আইনের পরিপন্থী। কোনো কারিকুলামের পরিবর্তন করতে গেলে সেইটা সংশ্লিষ্ট রাজ্যের অনুমোদন সাপেক্ষে হবে। আমাদের কাছে এই রকম কোনো নির্দেশও আসেনি, অনুরোধও আসেনি। সেক্রেটারিকে একটা চিঠি দিয়েছি, বলেছি যে এটা করাবার আগে সেকশন 29 অনুযায়ী যদি আপনারা না করেন তাহলে সংবিধান বিরোধী হবে। শিক্ষামন্ত্রীর অভিযোগ মানতে নারাজ কাউন্সিল। সেক্রেটারি জেরি আরাথুনের বক্তব্য, শিক্ষার অধিকার আইনের 29 নম্বর ধারা অনুযায়ী একাডেমিক অথরিটি গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করতে হয় সরকারকে, কিন্তু রাজ্য সরকার কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। বিজ্ঞপ্তি জারি হয়নি বলেও স্বীকার করে নিয়েছেন শিক্ষামন্ত্রীও। টু দ্য বেস্ট অফ মাই নলেজ, ওয়েস্ট বেঙ্গল কি কোনো স্টেটই 2009-এর পরে এই ধরনের কোনো অ্যাডভাইসারি নোটিফিকেশান দেয়নি, অ্যাডভাইসারি বডির নোটিফিকেশান দেয়নি। এই নোটিফিকেশানটা না থাকার জন্যে কোনো বাধা নেই এই ক্যারিকুলামটাকে ইমপ্লিমেন্ট করাতে। সূত্রের খবর, এই নিয়ে আগে আইসিএসসির আওতাধীন শহরের কয়েকটি স্কুল কর্তৃপক্ষ শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে। সেই সূত্রে রাজ্য সরকারের এই তৎপরতা। এবার সিবিএসই সিলেবাস ও পরীক্ষা পদ্ধতিতেও বদল এসেছে। 2018 থেকে ফিরে আসছে দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা। তবে আইসিএসসি সিলেবাস নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সরকার কাউন্সিলের এই সংঘাত পর্বে অনিশ্চয়তার মুখে পড়বে না তো রাজ্যের প্রায় 400 আইসিএসসি স্কুলের লক্ষ লক্ষ পড়ুয়া? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।